আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদেরকে প্রতিদিন এডিটিং সফটওয়্যারগুলো ব্যবহার করার পাশাপাশি ছোট, ছোট অনেক কাজ করতে হয়। এবং এই ছোট, ছোট কাজ করার জন্য আমরা প্রায় অনেক বেশি সময় ব্যয় করি। এর জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার, টুলস বা ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে থাকি। তো আজকে টিউটোরিয়ালে আমি তেমনই 10টি পাওয়ারফুল ক্রোম এক্সটেনশন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনার প্রতিদিনের ওয়ার্কফ্লো আরও অনেক বেশি দ্রুত ও সহজ করে দিবে। অর্থাৎ এক কথায় আপনি যদি ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তবে এই 10টি ক্রোম এক্সটেনশন আপনার অবশ্যই ব্যবহার করা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। আর আজকে আমরা যে 10টি ক্রোম এক্সটেনশন নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথমে রয়েছে ইমেজ ডাউনলোডার। তো আমরা প্রথমে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে চলে যাব এক্সটেনশন, দেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে চলে যাব। এখান থেকে আমরা সবগুলো এক্সটেনশন ডাউনলোড করব। প্রথমে আমি এখানে ইমেজ ডাউনলোডার লিখে সার্চ করব। ইমেজ ডাউনলোডার এই এক্সটেনশনটাকে জাস্ট অ্যাড করে নেব ক্রোমের মধ্যে, অ্যাড টু ক্রোমে ক্লিক করে। দেন অ্যাড এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে মূলত আমরা যে কোনো ইমেজকে নির্দিষ্ট একটা ফরম্যাটে, নির্দিষ্ট একটা সাইজে অথবা বাল্ক আকারে ইমেজগুলো ডাউনলোড করতে পারবো। যেমন আমি এখানে অ্যাডোবি প্রিমিয়ার 3D লগো লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো ইমেজ রয়েছে। বাট আমি যদি নির্দিষ্ট একটা ফরম্যাটে ইমেজগুলো ডাউনলোড করতে চাই অথবা বাল্ক ইমেজ ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইমেজ ডাউনলোডার এক্সটেনশনটাকে অন করব। আমি এটাকে প্রথমে পিন করে রাখবো, এখানে পিন আইকনে ক্লিক করে, তাহলে এখানে চলে আসবো উপরে। এখন আমি যদি এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করি, তাহলে এই পেজের মধ্যে যতগুলো ইমেজ রয়েছে, শুধু ক্রোম ব্রাউজারে না, আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ থাকবে সবগুলো এখানে চলে আসবে। এবং আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। যেমন আমি চাচ্ছি শুধুমাত্র পিএনজি ইমেজগুলো ডাউনলোড করতে, তো আমি এখান থেকে টাইপে ক্লিক করে জাস্ট পিএনজি দিয়ে দেবো, তাহলে পিএনজি ইমেজগুলো এখানে চলে আসবে। এবং এখান থেকে আমি পিএনজি ইমেজগুলো ডাউনলোড করতে পারবো জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে। এবং আপনি চাইলে এখানে সাইজ থেকেও ফিল্টার করতে পারবেন, লার্জগুলো, মিডিয়াম, স্মল, এভাবে ফিল্টার করতে পারবেন। অথবা আপনি চাইলে বাল্ক আকার ইমেজ ডাউনলোড করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে একাধিক ইমেজ ডাউনলোড করতে চাই, জাস্ট সবগুলোকে চেক করে করে ডাউনলোডে ক্লিক করে একসাথে সবগুলো ডাউনলোড হয়ে যাবে। তো বিশেষ করে যখন আমরা কোনো ইমেজের পিএনজি ফাইল ডাউনলোড করতে চাই, তখন আমরা এভাবে পিএনজিগুলোকে ফিল্টার করে ডাউনলোড করে ফেলতে পারি খুবই সহজে। এছাড়াও আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজগুলোকে সহজে ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা এখানে আমার দেশ যে নিউজ পোর্টাল, এখানে চলে আসলাম। এখন এখান থেকে যদি আমি ইমেজগুলো ডাউনলোড করতে চাই, প্রথমে আমাকে প্রতিটা পোস্টকে আলাদা আলাদা করে ওপেন করে দেন ইমেজগুলোকে ডাউনলোড করতে হবে। বাট আমি যদি এখান থেকে এক্সটেনশনটাকে অন করি, তাহলে এই সাইটের মধ্যে, এই পেজের মধ্যে যতগুলো ইমেজ রয়েছে সবগুলো এখানে চলে আসবে। এবং এগুলোকে আমি সহজেই যেটা যেটা দরকার এখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবো। এবং কি এখানে যে ছোট ছোট লগোগুলো রয়েছে, এই লগোগুলো আপনি এখান থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের লিস্টের 2 নম্বর এক্সটেনশন হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি ক্রোম ওয়েব স্টোর থেকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা এটাকে জাস্ট অ্যাড করে নেব। ওকে, এটার নাম দিয়ে আপনারা বুঝতে পারছেন, এটা দিয়ে আমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড খুবই সহজে এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবো, সেটা যে সাইটে থাকুক না কেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই ছবিটা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে চাই, জাস্ট এটাকে ওপেন করব। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাব। এবং এটা এখানেও থাকবে, এখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে সাইটটা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। অথবা আমরা এখান থেকে সরাসরি রাইট বাটন ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ছবিটা এখানে সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা এটাকে একদম অরিজিনাল যে কোয়ালিটি, যে রেজলিউশন রয়েছে সেটাতেই ডাউনলোড করতে পারবো, এখানে ডাউনলোডে ক্লিক করে। এই দেখুন ডাউনলোড হয়ে গেলো। এখান থেকে চাইলে আমরা সরাসরি ছবিটাকে কপিও করতে পারবো। এছাড়া আমরা যদি এখান থেকে এক্সটেনশনটা ওপেন করি, ওপেন করলে আমাদের এখানে কাট আউটলি যে সাইটটা সেটা চলে আসবে। এখান থেকে আমরা এই জায়গায় আপলোডে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে যে কোনো ইমেজকেও এখানে আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ঠিক আছে, শুধু গুগল থেকে না, যে কোনো ওয়েবসাইট থেকে আমরা ইমেজগুলোকে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এখানে পিন্টারেস্ট থেকে একটা ছবি নিই, যেমন আমি এখান থেকে ইলন মাস্কের ছবিটা ওপেন করলাম, জাস্ট রাইট বাটন ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা এখানে চলে আসছে, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই দেখুন। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা সহজে সেভ করে ফেলতে পারবো পিএনজি ফরম্যাটে। ওকে, তো আমাদের লিস্টের 3 নাম্বার এক্সটেনশন হচ্ছে ক্লিক টু রিমুভ এলিমেন্ট। আমরা এখান থেকে যদি ক্লিক টু রিমুভ এলিমেন্ট লিখে সার্চ করি, দেন এটাকে আমরা একইভাবে অ্যাড করে নেব ক্রোমের মধ্যে। তো এটা দিয়ে মূলত আমরা যে কোনো ওয়েবসাইটের অপ্রয়োজনীয় যেসব এলিমেন্টগুলো রয়েছে, যেসব যেমন কোনো অ্যাড যদি থাকে সেগুলোকে রিমুভ করে আমরা জাস্ট আমাদের প্রয়োজনীয় অংশগুলো সেভ করতে পারবো। ফর এক্সাম্পল, অনেক সময় আমাদেরকে যে কোনো নিউজ পোর্টাল থেকে একটা নিউজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ভিডিওতে ব্যবহার করতে হয়। তো দেখা যায় সেখানে অনেকগুলো অ্যাড থাকে বা অপ্রয়োজনীয় কোনো এলিমেন্ট থাকে, সেগুলোকে রিমুভ করার প্রয়োজন হয়। তো এই কাজটা কিন্তু আমরা এই এক্সটেনশন দিয়ে খুবই সহজে করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আমার দেশে চলে যাই,
এখান থেকে যেমন আমি একটা নিউজ ওপেন করি, ফর এক্সাম্পল এটা ওপেন করলাম। এখন আমি যদি এই নিউজটাকে আমার ভিডিওর মধ্যে ব্যবহার করতে চাই, যেমন আমি চাচ্ছি এখানে স্ক্রিনশট নিয়ে এটাকে আমি সরাসরি আমার ভিডিওতে ব্যবহার করব। বাট এখানে দেখুন, এখানে অ্যাড দেখাচ্ছে, নিচে অ্যাড রয়েছে, এখানে নিউজের মাঝখানে আবার একটা অ্যাড চলে আসছে। এখন প্রতিটা ওয়েবসাইটে প্রায় প্রচুর পরিমাণে অ্যাড দেখা যায়। তো আমি চাইলে আমার এই এক্সটেনশন দিয়ে যে অ্যাডগুলো রিমুভ করা দরকার সেগুলো রিমুভ করে আমি জাস্ট পুরো স্ক্রিনটাকে ফ্রেশ করে ডাউনলোড করে ফেলতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো। যেমন আমি যদি এখান থেকে এক্সটেনশনটাকে প্রথমে ওপেন করি, আমি এটাকে কীভাবে পিন করলাম, আমি এখানে এই সাইটে চলে আসলাম, এসে জাস্ট এক্সটেনশনটাকে ক্লিক করব। ক্লিক করে যেটা আমার দরকার নাই, যেমন এই বক্সটা আমার দরকার নেই, এটাকে জাস্ট ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে গেল। এখানে বক্সটা আছে, বক্সটার উপর আবার ক্লিক করলে এটা পুরোটাই চলে গেছে। দেন আমি যদি মাঝখান থেকে এটাকে রিমুভ করতে চাই, এটা ক্লিক করব, এই দেখুন রিমুভ হয়ে গেল। বিজ্ঞাপন লেখাটাকে আমি চাইলে কীভাবে ক্লিক করে রিমুভ করে ফেলতে পারবো। এখানে নিচে যে অ্যাডটা রয়েছে এটাকে আমি চাইলে জাস্ট ক্লিক করে রিমুভ করে ফেললাম। এই দেখুন, এখন আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে খুবই সহজে এটাকে ভিডিওতে ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি এটাকে ক্লোজ করি, এখন আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, ব্যাস এতটুকু স্ক্রিনশট নিলাম। এখন আমি এটাকে ভিডিওতে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো এটা দিয়ে আপনি খুবই সহজে অপ্রয়োজনীয় এলিমেন্টগুলোকে রিমুভ করে জাস্ট ফ্রেশ একটা ইমেজ আপনি স্ক্রিনশট নিতে পারেন বা সেভ করতে পারেন। ওকে, এরপরে যে এক্সটেনশনটা সেটা হচ্ছে গো ফুল পেজ। আমরা যদি এখান থেকে গো ফুল পেজ লিখে সার্চ করি, ফুল পেজ, এটাকে আমরা কীভাবে জাস্ট অ্যাড করে নেব। এটা দিয়ে মূলত আমরা আমাদের যে কোনো আর্টিকেল বা যে কোনো ওয়েবসাইটের পুরো পেজটাকে একসাথে সেভ করতে পারবো। অনেক সময় দেখা যায় আমাদেরকে পুরো একটা নিউজের স্ক্রিনশট নিতে হয় বা পুরো একটা পেজের স্ক্রিনশট নিতে হয়। যেমন আমি যদি এই পেজটা ওপেন করি, দেখুন এই পেজের মধ্যে আমি যদি শুধু এখান থেকে একটা স্ক্রিনশট নিই তাহলে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু স্ক্রিনশট হবে, বাট নিচে যে এগুলো রয়েছে, ট্যাক্সগুলো রয়েছে, সেগুলো স্ক্রিনশটের মধ্যে আসবে না। তো আমি যদি চাই যে পুরো পেজটার একটা স্ক্রিনশট নিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই এক্সটেনশনটা দিয়ে সহজে এই কাজটা করতে পারি। যেমন আমি এখান থেকে যদি এক্সটেনশনটাকে ক্লিক করি তাহলে দেখুন এই পেজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা এখানে দেখাচ্ছে, একদম পুরোটা। দেন আমি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারি, এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করে, অথবা এখান থেকে আমরা সরাসরি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে রাখতে পারি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে। এই দেখুন এখন আমাদের পুরো পেজটা একটা স্ক্রিনশট এখানে সেভ হয়ে গেল। দেখুন এখন আমি চাইলে এটাকে সরাসরি আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। আমি চাইলে এভাবে ভিডিওতে ব্যবহার করে স্ক্রল করে দেখাতে পারি নির্দিষ্ট একটা অংশকে। ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু প্রায় সময় ধরনের ফুল পেজকে স্ক্রিনশট নিতে হয়। সেক্ষেত্রে এই এক্সটেনশনটা কিন্তু খুবই দরকারি। ওকে, একইভাবে যেমন আমি যদি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, এখানে আমি চাচ্ছি এখানে পুরো পেজটা একসাথে ডাউনলোড করব, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমি এখান থেকে একইভাবে গো ফুল পেজ এক্সটেনশনে ক্লিক করব। তাহলে দেখুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এই দেখুন পুরো পেজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইমেজ তৈরি করে দিয়েছেন। দেন আমি এখান থেকে জাস্ট এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলবো। এখন আমি এখান থেকে এটাকে সরাসরি একটা ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি এবং এটা রেজলিউশন কিন্তু 100%। দেখুন আমি যদি এটাকে জুম করি, দেখুন রেজলিউশন কিন্তু একদম ফুল পেজে যেরকম থাকে সেরকম। ওকে, বাট এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতাম তাহলে আমাদেরকে প্রথমে প্রতিটা পেজ একটা একটা করে স্ক্রিনশট নিয়ে দেন সেগুলোকে অ্যাডোবি ফটোশপে জোড়া লাগিয়ে তারপর ব্যবহার করতে হতো। তো এই কমপ্লিকেটেড কাজটা কিন্তু আমরা এই এক্সটেনশন দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। ওকে, তো আমাদের লিস্টের পরের এক্সটেনশনটি হচ্ছে টেক্সট ব্লেজ। আমি যদি এখান থেকে টেক্সট ব্লেজ লিখে সার্চ করি, এখান থেকে এটা আমরা প্রথমে অ্যাড করে নেব। এটা দিয়ে মূলত আমরা যে টেক্সটগুলো বারবার টাইপ করি সেগুলোকে আমরা একটা শর্টকাট কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন আমরা চাইলে আমাদের যেসব প্রম্পটগুলো আমরা সবসময় ব্যবহার করি সেগুলোকে আমরা শর্টকাট কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি। এক কথায় যেই টেক্সটগুলোকে আপনাকে বারবার টাইপ করতে হয় সেগুলোকে আপনি একটা শর্টকাট কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে টেক্সট ব্লেজে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিছু ডিফল্ট টেক্সট চলে আসছে। আমি চাইলে এগুলোকে রিমুভ করে ফেলতে পারি যদি দরকার না থাকে, এবং নতুন শর্টকাট টেক্সট অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ স্নিপেটে ক্লিক করব। আর এখান থেকে যদি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমাদের সামনে টেক্সট ব্লেজের ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে। এখানে যে ডিফল্ট টেক্সটগুলো রয়েছে আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। যেমন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে যেটা দরকার নেই সেটা ডিলিট করে দিতে পারি। একইভাবে নতুন টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। যেমন আমি যদি এখানে প্রম্পট লিখি এবং এখানে আমরা জাস্ট স্ল্যাশ দিয়ে কি কমান্ড দিলে সেই প্রম্পটটা লেখা হয়ে যাবে সেই কমান্ডটা এখানে দিয়ে দেবো। যেমন আমি এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে P1 দিলাম।
এবং এখানে আমরা আমাদের সেই প্রম্পটটা দিয়ে দেব। ফর এক্সাম্পল আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। তার মানে যে কোনো টেক্সট বক্সে আমি যখন /p1 দিব তখন এই প্রম্পটটা টাইপ হয়ে যাবে। একইভাবে যেমন আমি যদি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিই, ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটা আমি এটা কপি করলাম। এখানে আমি আরেকটা স্নিপেট নিব, প্লাসে ক্লিক করে এটার নাম দিব, যে কোনো একটা নাম দিলেই হবে, লিঙ্ক। দেন এখানে আমি জাস্ট ওয়াইটি দিয়ে দেব এবং এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন এখানে আমি জাস্ট /YT লিখলে আমার এই যে চ্যানেলের লিঙ্কটা রয়েছে এটা টাইপ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে চ্যাটজিপিটিতে চলে গেলাম, এই জায়গায় আমি জাস্ট স্ল্যাশ দিয়ে যদি p1 লিখি, এই দেখুন সাথে সাথে আমার এখানে পুরো প্রম্পটটা চলে আসছে, আমাকে আর এই প্রম্পটটা নতুন করে টাইপ করতে হচ্ছে না। ওকে, একইভাবে আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে YT দিই তাহলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চলে আসছে। এভাবে আমরা যে ট্যাক্সগুলোকে আমাদেরকে বারবার টাইপ করতে হয় সেগুলোকে আমরা এখানে জাস্ট একটা শর্টকাট কমান্ড দিয়ে সেই ট্যাক্সটা এখানে দিয়ে দেব। তাহলে আমাকে জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে সেই শর্টকাট কমান্ডটা লিখলেই ট্যাক্সটা টাইপ হয়ে যাবে। ওকে, এরপরে যে এক্সটেনশনটা সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করব। এটা দিয়ে আমরা ইনস্ট্যান্ট যে কোনো টেক্সটকে ট্রান্সলেট করতে পারবো। আমি প্রথমে এটাকে অ্যাড করে নেব ক্রোমের মধ্যে। এটা গুগলের নিজস্ব এক্সটেনশন এবং এটাকে আমরা একইভাবে পিন করে রাখবো। এখন আমি যদি এখান থেকে, যেমন আমি এই টেক্সটগুলোকে ইনস্ট্যান্ট ট্রান্সলেট করতে চাচ্ছি, দেন আমি টেক্সটগুলোকে সিলেক্ট করব। এখান থেকে জাস্ট গুগল ট্রান্সলেট এক্সটেনশনে ক্লিক করলে সরাসরি এটা ট্রান্সলেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই টেক্সটগুলোকে বাংলাতে ট্রান্সলেট করার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে এখান থেকে এক্সটেনশনে ক্লিক করে গুগল ট্রান্সলেট এখানে 3 ডটে ক্লিক করে এখানে চলে যাব অপশনে। আমরা এখানে আমাদের টেক্সটগুলোকে সবসময় কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। যদি আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চান তাহলে এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবেন, আর আপনি যদি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে চান তাহলে এখানে জাস্ট বাংলাটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে দিলাম। ওকে, এবং এখানে আরেকটা অপশন রয়েছে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। এখানে যে কোনো টেক্সট সিলেক্ট করলে একটা পপ আপ আসবে, আপনি সেটা দিয়েও ট্রান্সলেট করতে পারবেন। আমি এটাকে অন করে দিলাম, দেন সেভে ক্লিক করব। এখন আমি যদি এখান থেকে এই টেক্সটগুলোকে সিলেক্ট করে গুগল ট্রান্সলেটে ক্লিক করি তাহলে দেখুন সাথে সাথে এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। আমাকে এখান থেকে কপি করে এগুলোকে গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে এখানে আবার পেস্ট করে ট্রান্সলেট করতে হচ্ছে না। আমরা সরাসরি এখান থেকে যে কোনো টেক্সটের উপরে টেক্সটগুলো সিলেক্ট করে জাস্ট এখান থেকে এক্সটেনশনের মধ্যে ক্লিক করলেই সাথে সাথে টেক্সটগুলো আমার নির্দিষ্ট আমি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়েছি সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে এগুলোকে কপি করতে পারি। ওকে, আমাদের লিস্টের পরের এক্সটেনশন হচ্ছে জাস্ট রিড। আমরা যদি এখান থেকে জাস্ট রিড লিখে সার্চ করি, ওকে, এখান থেকে এটাকে আমরা অ্যাড করে নেব একইভাবে ক্রোম ব্রাউজারের মধ্যে। এই এক্সটেনশন দিয়ে মূলত আমরা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো আর্টিকেলকে শুধুমাত্র রিড মোডে কনভার্ট করতে পারবো। সেই পেজের মধ্যে যদি কোনো ইমেজ থাকে বা কোনো অ্যাড থাকে সেগুলোকে রিমুভ করে জাস্ট পুরো আর্টিকেলটাকে আমাদের সামনে নিয়ে আসবে। আমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটাকে আমরা ব্যবহার করতে পারবো অথবা আমরা সেটাকে পড়তে পারবো। যেমন আমি যদি এখান থেকে যে কোনো একটা নিউজ ওপেন করি, ফর এক্সাম্পল আমি এখান থেকে এই নিউজটা ওপেন করলাম। এখন দেখা যায় অনেক সাইট রয়েছে যেখানে যখন আপনি কোনো আর্টিকেল পড়বেন আর্টিকেলের মাঝখানে এত বেশি অ্যাড থাকে যে আসলে কোনটা আর্টিকেলের অংশ এবং কোনটা অ্যাড সেটা আসলে বোঝাই মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে শুধুমাত্র মূল বিষয়বস্তুটাকে, অর্থাৎ জাস্ট যে নিউজটা আপনি পড়তে চাচ্ছেন সেটাকে পড়তে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে রিড মোডে অন করে রাখতে পারেন। যেমন আমি এখান থেকে যদি জাস্ট রিডটাকে পিন করি এবং এখান থেকে জাস্ট রিডে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার পুরো নিউজটা, এখানে কোনো ছবি নাই, দেখুন কোনো ছবি নাই, কোনো অ্যাড নাই, কিচ্ছু নাই, জাস্ট পুরো নিউজটা আমার সামনে চলে আসছে। এখন আমি এখান থেকে এটাকে পড়তে পারি খুবই সহজে এবং চাইলে আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারি। যদি আমার ভিডিওতে ব্যবহার করার প্রয়োজন হয় শুধুমাত্র নিউজটা, শুধুমাত্র টেক্সটগুলো, সেক্ষেত্রে আমরা জাস্ট রিড মোডটা অন করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারি। ওকে, এর পরের এক্সটেনশন হচ্ছে সেভ ইমেজ অ্যাজ টাইপ। আমরা যদি এখান থেকে সেভ ইমেজ অ্যাজ টাইপ লিখে সার্চ করি এবং এটাকে আমরা একইভাবে অ্যাড করে নেব। এই এক্সটেনশন দিয়ে আমরা মূলত যে কোনো ইমেজকে নির্দিষ্ট ফরম্যাটে সেভ করতে পারবো। যেমন আমি এটাকে প্রথমে পিন করে রাখলাম, দেন আমি যদি এখান থেকে কোনো একটা আইকন ডাউনলোড করতে চাই, দেখা যায় অনেক সময় আমরা যখন আইকনগুলোকে ডাউনলোড করতে যাই তখন সেটা কিন্তু পিএনজি বা অনেক সময় জেপিজি ফরম্যাটে থাকে না। যেমন এখানে এই ছবিটা দেখুন ডাব্লিউবিপি ফরম্যাটে রয়েছে, বাট আমি যদি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এই এক্সটেনশনের মধ্যে চলে আসবো। দেখুন এটা এখানে দেখাচ্ছে সেভ ইমেজ অ্যাজ। এই জায়গায় আমরা যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে পিএনজি ডাউনলোড করি,
এই ছবিটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। যদি এটা ব্যাকগ্রাউন্ড ছাড়াই থাকে এখানে, তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ হবে, আর যদি পিএনজি ফরম্যাটের মধ্যে ব্যাকগ্রাউন্ড সহ থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড হবে। এমন না যে প্রতিটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ডাউনলোড হবে। যদি ওই ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করাই থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় ডাউনলোড হবে। ওকে, এরপরে যে এক্সটেনশন সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। আমি যদি এখান থেকে সেলফ কন্ট্রোল লিখে সার্চ করি, এটা দিয়ে মূলত আমরা নির্দিষ্ট সাইটগুলোকে ব্লক করে রাখতে পারি একটা নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ আমরা যদি ফোকাস মোডে থাকতে চাই, যেমন আমি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করি, আমাদের অনেকের এরকম বদভ্যাস আছে যে কাজ করার সময় আমরা কিছুক্ষণ পর ফেসবুকে উকি মারি, ইউটিউব ওপেন করি, ফেসবুক ওপেন করি বা ইনস্টাগ্রাম ওপেন করি। তো এই বদভ্যাস যদি থাকে, আপনি চাইলে আপনার কম্পিউটারটাকে অথবা আপনার ব্রাউজারটাকে আপনি ফোকাস মোডে রাখতে পারেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। যেমন আমি যদি এটাকে অ্যাড করি প্রথমেই, দেন এটাকে আমি জাস্ট পিন করে রাখলাম, পিন করে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে কোন কোন সাইটগুলোকে অ্যাড করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ফেসবুকের লিঙ্কটা কপি করি, আমি ফেসবুকে ঢুকলাম, facebook.com এই লিঙ্কটাকে এখানে জাস্ট অ্যাড করে দেব। এই জায়গায় অ্যাড করে প্লাসে ক্লিক করবো। এভাবে আপনি ইউটিউব, ফেসবুক যেগুলো অ্যাড করা দরকার সবগুলো এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে রাখতে পারেন। এবং এখান থেকে আপনি কতক্ষণ সময়ের জন্য ফোকাস মোডে থাকতে চাচ্ছেন, অর্থাৎ আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চান, আপনি চাচ্ছেন যে এই গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আপনি যাতে ফেসবুক বা ইউটিউবে না ঢোকেন, সেক্ষেত্রে আপনি ফোকাস মোডের টাইমটা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে এখানে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে ডিফল্টভাবে 60 মিনিট সিলেক্ট করা আছে, আপনি চাইলে এখানে 120 মিনিট বা 2 ঘন্টা 3 ঘন্টা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, দেন আপনি যখন এখান থেকে ফোকাস মোডে ক্লিক করবেন, এখন আপনি চাইলেও এই সাইটগুলোতে, যে সাইটগুলো এখানে অ্যাড করেছেন সেগুলোতে ঢুকতে পারবেন না। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ফেসবুকে ঢুকতে চাই, এই দেখুন এখানে স্টে ফোকাসড। ঠিক আছে, এভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজ করার সময় আমরা ফোকাস মোডে থাকতে পারি, যাতে করে আমরা নিজের অনিচ্ছায় যেন ফেসবুক, ইউটিউবে না ঢুকে যেতে পারি। তো আমাদের লিস্টে সর্বশেষ যে এক্সটেনশন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা এক্সটেনশন না, এটা অ্যাডোবে ক্রোম ব্রাউজারের একটা ফিচার, সেটা হচ্ছে গুগল লেন্স। যেমন আমরা অনেক সময় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে টেক্সটগুলোকে, যেমন ইউটিউবে যে কোনো ভিডিও বা কোনো ইমেজ থেকে টেক্সট কপি করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে পিন্টারেস্টে চলে যাই, এখানে যেমন আমি এখান থেকে কোনো টেক্সট কপি করতে চাচ্ছি, এই যে ইমেজের মধ্যে বাংলার টেক্সটগুলো রয়েছে আমি এগুলো কপি করতে চাচ্ছি। তো এ ধরনের যে কোনো জায়গা থেকে আমি যদি টেক্সট কপি করতে চাই, যে কোনো ছবি থেকে, যে কোনো ভিডিও থেকে, সেক্ষেত্রে আমরা কিন্তু গুগলের যে ফিচারটা রয়েছে, বিল্টিং যে ফিচারটা গুগল লেন্স, এটা ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে প্রথমে সার্চ দিস ট্যাব উইথ গুগল লেন্স এখানে ক্লিক করব, তাহলে আমাদের মাউসের যে কার্সরটা এটা দেখুন প্লাসের মতো হয়ে আছে। আমি আমার স্ক্রিনের মধ্যে থেকে কোন অংশ থেকে টেক্সট কপি করতে চাচ্ছি, যেমন এখানে এই টেক্সট আমি কপি করতে চাচ্ছি, এইটুকু এরিয়া আমি সিলেক্ট করলাম। এখানে এই এরিয়ার মধ্যে যতগুলো টেক্সট আছে জাস্ট ক্লিক করলে এখানে দেখুন সাথে সাথে কপি টেক্সট, এবং আমি চাইলে এই টেক্সটগুলোকে কপি করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো, পুরো ইমেজটা কপি করতে পারবো। এবং এখান থেকে যদি আমি কপি টেক্সটে ক্লিক করি, তাহলে এখানে দেখুন ইমেজের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কপি হয়ে গেল। আমি চাইলে এখানে পিন আইকনে ক্লিক করে এই দেখুন গুগল লেন্সটাকে আমি এখানে পিন করে এই জায়গায় রাখতে পারি। এখানে পিনে ক্লিক করলাম, ক্লিক করলে গুগল লেন্সটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এখানে যে টেক্সটগুলো আমি কপি করলাম এগুলোকে আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। দেখুন আমি যদি এখানে পেস্ট করি, এই দেখুন চলে আসছে। এবং এগুলো কিন্তু একদম নির্ভুল, যেহেতু এটা গুগলের নিজস্ব একটা ফিচার, এটা কিন্তু একদম 100% নির্ভুল থাকে, এবং বাংলা, ইংরেজি যে কোনো টেক্সট আপনি যে কোনো ইমেজ থেকে, যে কোনো ভিডিও থেকে কপি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি একটা ভিডিওতে যাই, যেমন এখান থেকে আমি যদি এই টেক্সটটাকে কপি করতে চাই, আমি এখান থেকে গুগল লেন্সে ক্লিক করলাম, এই যে শুধু টাইটেলটা কপি করতে চাচ্ছি এইটুকু এরিয়া জাস্ট সিলেক্ট করলাম, দেন কপি টেক্সট। এখানে দেখুন পুরো টেক্সটটা সিলেক্ট হয়ে কপি হয়ে গেল। এখন এটাকে আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারি, যেমন আমি যদি এখানে, এই দেখুন একদম নির্ভুলভাবে টেক্সটগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, যে কোনো ভিডিও থেকে, যে কোনো জায়গা থেকে আপনি টেক্সট কপি করতে পারবেন গুগল লেন্সের এই ফিচারটা ব্যবহার করে। তো এই ছিল আমাদের 10টি সেরা ক্রোম এক্সটেনশন। আশা করি এই এক্সটেনশনগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।